নমস্কার বন্ধুরা, আজকে বানাবো আমি আমের আচার। তাও বানাবো পাঁচমিশালি আমের আচার। ওই জন্য এখানে আমগুলোকে না ধুয়ে মুছে শুকিয়ে নিয়েছি, যাতে এর গায়ে একটু জল না থাকে। তো নিয়ে আমগুলোকে না এভাবে 8 টুকরো করে করে কেটে নিয়েছি আমি। যেহেতু খুব বড় আম না, ওই জন্য 8 টুকরো করে নিয়েছি। নিয়ে আমগুলোর গায়ে না অল্প করে একটু লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ আমি ঘন্টা 2 মতন ধরে রেখে দেব। তাহলে কি হবে, আমের গা দিয়ে জল ঝরে যাবে এবং আচার করলে আচারটা বেশ শুকনো শুকনো টাইপের হবে। আর যদি আমি এইভাবে সরাসরি করি না, রৌদ্রে না দিয়ে একটু জল না ঝরিয়ে, তাহলে আচারটা পুরো ঘেঁটে যাবে এবং ওর মধ্যে প্রচুর পরিমাণে জল ভরে যাবে, যেহেতু আমে প্রচুর জল আছে। তো এখানে এর জন্য কিছু বেসিক মশলা নিয়েছি। এখানে সাদা সর্ষে, ধনে, জিরে, মৌরি, মেথি আর জোয়ান, এই মশলাগুলো দিয়েই আচার বানাতে হয়। আচারের তাহলে গন্ধটা খুবই সুন্দর হয়। তো এখানে যে একটু চুটপুট চুটপুট আওয়াজ হয়েছে, এটাকে নামিয়ে নিয়েছি, নিয়ে ঠান্ডা করে দিচ্ছি। আর দিচ্ছি এখানে কয়েকটা শুকনো লঙ্কা, এটাকেও হালকা ভেজে নিচ্ছি। এগুলো পুরোটাই সব শুকনো খোলায় ভাজবো, তবে খুব কড়া ভাজবো না, তাহলে এর গন্ধটা উড়ে যাবে। নিয়ে এটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে থেঁতো টাইপ করে নেবো। আর পাঁচমিশালির জন্য এখানে আদা নিয়েছি, গাজর আর পাতিলেবু, কাঁচা লঙ্কা, এগুলো নিয়েছি। নিয়ে এবার আমগুলোকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন জল ঝরে কতটা শুকিয়ে গেছে আর ছোটো ছোটো হয়ে এসছে। তো এবার এই আমগুলোকে একটা কাঁচের বোলের মধ্যে আমি সব ঢেলে নিচ্ছি। নিয়ে এর মধ্যে সব উপকরণগুলো একসঙ্গে মেশাবো। তো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন। আর যে মশলাটা দেখালাম ওটাকে দেখছেন তো একটু থেঁতো থেঁতো টাইপ, অর্থাৎ দানা দানা রেখে বেটে নিয়েছি। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ওই লঙ্কাগুলোরই। দিচ্ছি এখানে বিট লবণ, আর দিচ্ছি এখানে গাছ লেবু করে কেটে রেখে দেওয়া আদাগুলো, আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা। এখানে সব উপকরণ নিয়ে নেওয়া হয়েছে। এবার এইগুলোকে একটু মিশিয়ে নেব। তো আর খুব ভালোভাবে মেশানো লাগবে না, যেহেতু এটাকে যখন আমি বয়েনের মধ্যে তুলব না, তখন এর মশলাপাতি সব মিশে যাবে। আর এটা কিন্তু আমি চিনি ব্যবহার করব না, যেহেতু এটা পাঁচমিশালি আচার করছি, এটা টকই রাখবো। ওই জন্য এখানে আমি কোনো রকম চিনি ব্যবহার করছি না। দিচ্ছি এখানে 100 গ্রাম মতন কাঁচা সর্ষের তেল। তেল না দিলেও হয়, তবে তেল দিলে একটু ভালো থাকে বেশ অনেক দিন। আর যেহেতু এখানে আমি কোনো রকম জল ব্যবহার করছি না, তো সেই জন্য না এটা অনেক দিন ভালো থাকবে। 1-2 বছর তো অবশ্যই থাকবে, আপনি ফ্রিজের বাইরে রেখে দিলেও ভালো থাকবে। তো আমি দেখুন এখানে সব উপকরণ মিশানো আমগুলোকে না এই বয়ামের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন কাচের বয়ামে রাখতে, তাহলে কাচের বয়ামে রাখলে না, আচার রাখলে দীর্ঘদিন আপনার ভালো থাকবে। আর আচার ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। তো এই টিপস ফলো করলে আপনার আচার অবশ্যই